ওই গানটি মিউজিকের সাথে গাওয়ার জন্য ছোট করে রাখার চেষ্টা করেছি। অসংখ্য ধন্যবাদ। তো কমিটির পক্ষ হতে বলা হয়েছে কথা কম, কিন্তু বাউল শিল্পীরা দু চারটা কথা না বললে তাদের পেটের ভাত হজম হয় না। তাই একটি কথা আমি রেখেছিলাম যে পবিত্র মাহে রমজান আমরা পার করেছি। এই মাহে রমজান সম্পর্কে অনেক সুন্দর কিছু আলোচনা করেছেন। যে রমজান মাসটাকে 3 ভাগে ভাগ করেছেন আমার আল্লাহ তাআলা, রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন এবং নাজাতের 10 দিন। এবং সুন্দরভাবে কিছু আলোচনা রেখেছেন, আপনারা শুনেছেন। আমি যা কথা রেখেছিলাম অনেক সুন্দর করে জবাব করেছেন এবং আমার কাছেও একটি প্রশ্ন রেখে গেছেন, বলেছেন কি ছাড়াছাড়ি নাই। ধন্যবাদ আমাকেও একটু সুযোগ করে দেওয়ার জন্য। একটি গান করেছি, আমি এক নাচের পুতুল, আমি একা একা নাচি না। অর্থাৎ মাওলার ইশারা ছাড়া গাছের একটি পাতাও লড়ে না। সেখানে আমরা মানুষ কত কিছু করছি। আচ্ছা, এই যে আমরা খারাপ কাজ করি, মানুষ চুরি করে, ডাকাতি করে, এই যে বিভিন্ন ধরনের খারাপ কাজ করে, তাহলে আমার আল্লাহ তো তখন তার সাথে থাকে। তাহলে কেন মানুষ এই কাজগুলো করে? এই কথাই তো আমার কাছে। তো আমি আগেই বলেছি যে ভালো কাজ আমার মাওলার তরফ হতে আসে এবং খারাপ কাজগুলো যা আমরা করি সেগুলো হচ্ছে শয়তানের প্ররোচনায় পড়ে। আমাদের দেহের মধ্যে দুইটা নারী থাকে, একটা হচ্ছে কুমতি এবং সুমতি। অর্থাৎ কুমতি সবসময় মনকে খারাপ চিন্তায়, কুচিন্তায় ব্যস্ত রাখে এবং সুমতি সবসময় ভালোর দিকে আমাদের অগ্রসর করে। তো আমি আমার কাছে যে প্রশ্ন, ছোট করে জবাবটা রাখার চেষ্টা করি, কারণ কথা একদম কম। আমার আল্লাহ ন্যায়ের পক্ষে না মন্দের পক্ষে? অবশ্যই আমার আল্লাহ ভালো কাজের পক্ষে থাকে। এইখানে ভালো কাজের পক্ষে যদি থাকে তাহলে নাকি এখানে একটি কথা আছে। তো আমি তো আগেই বলেছিলাম যে আমার আল্লাহ ভালো কাজ করায় এবং শয়তানের কাজ খারাপ কাজ করায়। তাহলে এরপরের কথাটা কি আপনি দাঁড়িয়ে একটু বলবেন। আমার আল্লাহ সবসময় সত্যের পথে, সবসময় ভালোর পথে। ধন্যবাদ। বিচ্ছেদ কিন্তু শুরু হয়ে গেছে। বলছে কি অর্ধ বিচ্ছেদ। সুন্দর একটা কাহিনী বলছে, আপনারা শুনেছেন। তো আসলে বিচ্ছেদ অর্ধ হতে পুরোপুরি বিচ্ছেদ হবে রাত্রে যত গভীর হবে। সময়ের কাজ যেন সময়ে হয়। আমি সেদিকে লক্ষ্য রেখে বাবাজিকে স্মরণে রেখে একটি গান রাখবো। ধন্যবাদ। আমার মন তো ঘরে বসে না গো, প্রাণ তো ঘরে বসে না।